চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাজল ভারতের জাতীয় সঙ্গীত। জ্যাভলিন থ্রো বিভাগে সোনা জিতে দেশকে গর্বিত করলেন মালদা জেলার মানিকচকের মেয়ে নায়েমা খাতুন। আন্তর্জাতিক মঞ্চে ২৪টি দেশকে পিছনে ফেলে এই এক সিভিক ভলান্টিয়ার লিখে ফেললেন সাফল্যের এক নতুন ইতিহাস। দরিদ্র পরিবারের সন্তান হয়েও অদম্য জেদ, অনুশাসন ও নিষ্ঠাকে সঙ্গী করে নাইমা আজ জয় করেছেন লক্ষ কোটি মানুষের হৃদয়। বুধবার তারই সম্মানে সংবর্ধনের বন্যা বইল গোটা মানিকচক এলাকায়। তৃণমূল কংগ্রেসের তরফেও প্রতিনিধি দল নাইমার বাড়িতে গিয়ে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী তুলে দেন। এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনও তাকে বরণ করে নেয় নায়িকার মর্যাদায়। সোনার মেয়েকে এক ঝলক দেখার জন্য ভিড় জমে যায় মানিকচকে। সংবর্ধনায় চোখের জল সামলাতে পারেননি নাইমা নিজেও। নাইমা জানান, এই পদক আমার জেলার, আমার দেশের। এলাকার মানুষ একটাই দাবি তুলেছেন, এমন প্রতিভাবান ও দুস্থ পরিবারের এই কৃতি কন্যার পাশে যেন রাজ্য সরকার দাঁড়ায়, দেওয়া হয় একটি সরকারি চাকরির সুযোগ। আর নাইমার সাফল্যে গর্বিত উজ্জ্বল আলোয় ভাসছে গোটা মালদা জেলা। আমার কথা শুনে আচ্ছা, আরো আছে প্রধান আর সবাই আছে, মেম্বার আছে। কি করলো এসে? আমাকে প্রমাণ দিল, সব কিছু দিল। আচ্ছা, ভালো লাগছে? হ্যাঁ, আমার খুবই ভালো লাগে। আচ্ছা, অত্যন্ত গর্বিত ফিল করছি আজকে আমরা এসছি নাইমা খাতুনের বাড়িতে। গত ৫ তারিখ থেকে ৯ তারিখ আপনাকে 23rd মাস্টার্স এশিয়া অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025 আপনাকে চেন্নাইয়ে হেল্ড হয়েছিল। এই ইভেন্টে আমাদের নাইমা খাতুন জ্যাভলিন থ্রোতে 22টা কান্ট্রির মধ্যে ফার্স্ট এসেছিল। তো আমরা খুবই গর্বিত, এত প্রাউড ফিল করছি যে আমাদের গ্রামের একটা মহিলা এই ইভেন্টে পার্টিসিপেট করে ওই ইভেন্টে ফার্স্ট এসছে। আমরা খুবই গর্বিত। উনি কালকে এসছেন ওই ইভেন্ট কমপ্লিট করে। তো আমরা আজকে এসছি ওনার বাড়িতে এসে আমরা একটা ছোট্ট ওনাকে সম্বর্ধনা দিয়েছি, সম্মান জানিয়েছি যে আমাদের দেশকে উনি অনেক প্রাউড ফিল করিয়েছে, আমাদের জেলাকে প্রাউড ফিল করিয়েছে, আমাদের ব্লককে প্রাউড ফিল করিয়েছে। আমাদের এই অঞ্চল চৌকি মির্দাতপুরের মহিলা আছেন। তো আমরা অত্যন্ত গর্বিত, সেই জন্য আমরা আজকে ওনার বাড়িতে এসেছি। ওনার বাড়িতে এসে আমরা একটা ছোট্ট ওনাকে সম্বর্ধনা দিয়েছি। আর ওনার